खैरिही व शर्रिही मिनल्लाह तआला वल बअसी बादल मौत। तौबा करता हूँ सब गुनाहे कबीरा से, सब गुनाहे सबीरा से ऊपर दस्त कुदरत अल्लाह ताला के। तौबा करता हूँ ऊपर हाथ सरकारी मदीना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के। तौबा करता हूँ ऊपर हाथ हजरत मौला अली करमल्लाह वजहू के। तौबा करता हूँ ऊपर हाथ हजरत ख्वाजा मुईनुद्दीन चिश्ती अजमेरी के। तौबा करता हूँ ऊपर हाथ हजरत सैयद मोहम्मद हुसैन कलीमी चिश्ती के। तौबा करता हूँ ऊपर हाथ हजरत सैयद मसरूर अहमद कलीमी चिश्ती के। बैअत कबूल किया। मैंने अपने हाथों को हजरत ख्वाजा गरीब नवाज अजमेरी रज़ियल्लाहु ताला अन्हो के हाथ में दिया, उनकी गुलामी को कबूल किया। ऐ बारीला, मैं जब तक दुनिया में रहूं उनका गुलाम बनकर रहूं, आखिरत में उनके गुलामों के साथ उठूं। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा इन्ना सिरातल मुस्तकीम अल्लाहुम्मा इन्ना फी दुनिया हसनतन व फिल आखिरति अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा इन्ना सिरातल मुस्तकीम अल्लाहुम्मा इन्ना फी दुनिया हसनतन व फिल आखिरति। अभी तो रुको, ক্লাইম্যাক্স अभी बाकी। জুব্বা দেখলে মনে হবে এমন লেবাদা আবাদা পুরি আসছে, মনে হবে যেন ফেরেশতা আসতেছে। সামনে গিয়ে তার চরিত্র দেখে ভাবি ওরে বাপরে, মাকাল ফল দেখতে সুন্দর লাল টকটকে টমেটোর থেকেও ওভারটেক করবে, আর ফাটিয়ে দিলে বিল্লির গুয়ে থেকেও কালো আর দুর্গন্ধ ভরা 3 মাইল ছুটে পালাবে। তো এইরকম বাইরে চকচকে আর ভিতরে কালো দুর্গন্ধ। বাইরে চকচকে দেখে যেওনি মেকআপ করা সব মুল্লা, হ্যাঁ কালো মেকআপ করে ফর্সা হয়ে যায় সব মেকআপই মুল্লাদের ছাড়ো, ইমিটেশন এরা বাজারে ঢেলে বিক্রি হয়, কিন্তু সোনাকে লুকিয়ে রাখা হয়। আলী হৃদয়ের ভেতরে থাকে, দেখাওয়া থাকে না। সুফিরা দেখাওয়া করে না, বুঝলেন না? এসব আবাদা লেবাদা উড়ে, যে উড়ে দেখায় সে সুফি হতে পারে না। খাজা বাবার লেবাস দেখেছো? হিন্দুস্তানে খাজা বাবার লেবাস দেখেছো? আজও আজমিরে যাও, সেখানে সব রাখা আছে। আমি নিজে খুব নিজের চোখে দেখে এসেছি। খাজা বাবার জুব্বা দেখলে মনে হবে আজকের মানুষ পড়তেই চাইবে না। আল্লাহর ওলি তারা আল্লাহর ওলি, দুনিয়াবি কোন আড়ম্বর নেই। যে আজকের মোল্লা আবার কতগুলো দরবারি পীর আছে, বনি আব্বাসীয় পদলহি দরবারি পীর, তারা যা লেবাদা উড়ে দেখায় মনে হয় যেন আজকের সেই আব্বাসীয় বাদশা আবার ঘুরে এলো বোধহয়। এজিদি মোল্লা আহলেবাদে সাইনবোর্ড লাগিয়ে দরবারি পীরের ব্যবসা চালাচ্ছে। পাট্টা ধরা আবার পীর। আল্লাহ বলে যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, এবং এমন তার হয়ে যায় যে তার হাত আমি আল্লাহ হয়ে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির হাত যদি আল্লাহর হাত হয়, তাহলে সেই আল্লাহর হাত ধরবে কাকে? আমা ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। সূরা আলে ইমরান। যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল, আমা ইয়াতাসিম বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ধারণ করলো, ধরে নিল, ফাকাদ হুদিয়া, অবশ্যই সে হেদায়েত পেয়ে গেল। ইলা সিরাতিল মুস্তাকিম, হবে ইলা, ইলা মানে পর্যন্ত মানে করেছে। ইলা সিরাতিল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম পর্যন্ত, সিরাতে মুস্তাকিমের দিকে সে হেদায়েত পেয়ে গেল। কাকে ধরার জন্য? ভুলে গেছে। কাকে ধরার জন্য? আল্লাহকে। আল্লাহ কোরআনে খুদ বলছে যে মাইয়াতাসিম বিল্লাহ। ইমাম সাহেব কান লাগিয়ে শুনেন, দলিলগুলো নিয়ে নেবেন। অমাইয়াতাসিম বিল্লাহ, অমাইয়াতাসিম বিল্লাহ, গৌর করে শুনেন, খুব মূল্যবান কিমতি কথার দিকে যাচ্ছি। অমাইয়াতাসিম বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ধারণ করলো, ধরে নিল, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, অবশ্যই সে সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত পেয়ে গেল। তার মানে আল্লাহকে যারা ধরে নাই হেদায়েত পায় নাই। গৌর করো ভাই, যারা আল্লাহকে যারা ধরে নিল,
ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, অবশ্যই সে সিরাতুল মুস্তাকিমের দিকে হেদায়েত পেয়ে গেল। ওমাইয়া তাসিম বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল, আল্লাহকে কার বাপের ক্ষমতা ধরবে? এ ভাই, আল্লাহকে ধরা যায় নরম, আচ্ছা দেখতে পাইনি, ধরা যাবে তো? নরম না শক্ত? বুঝে যাবে? তাহলে ধরার বাইরে আল্লাহর সুগন্ধি পাওয়া যাবে, গন্ধ পাওয়া যাবে, দুর্গন্ধ না সুগন্ধ? ঘ্রাণের বাইরে শোনা যাবে, মেয়েলি সুর না পুরুষি সুর? শোনারও বাইরে দেখা যাবে, কালো না ফর্সা, লম্বা না বেটে? দেখারও বাইরে শেখা যাবে, কাড়োয়া তিতা না মিষ্টি টক, কোনটা চেখাও যাবে? জীবের স্বাদ থেকেও বাইরে। তাহলে আল্লাহ স্বাদের বাইরে, চেখার বাইরে, জবানের বাইরে, চোখের বাইরে, দেখা থেকেও বাইরে, শোনা থেকেও বাইরে, ধরা থেকেও বাইরে। তা আল্লাহকে পাবো কোথায় যে ধরবো? আল্লাহ বলছে যে আল্লাহকে ধরলো সে হেদায়েত পেয়ে গেল। তো আল্লাহকে ধরবো কি করে? আল্লাহকে ধরবো কি করে? এবারে আসি, আল্লাহকে ধরা যায় কি না? আল্লাহকে ধরা যায় কি না? আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ পাক তার হাবিবকে সম্বোধন করে বলছেন কি? সূরা আল ফাতহ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই দুটো আয়াতের পরে 8 নম্বর 10 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিঃসন্দেহে যারা আপনার কাছে বাইয়াত করছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিঃসন্দেহে যারা আপনার কাছে বাইয়াত করছে। ইন্নামা ইউবাইউনাল্লাহ, বাস কেবলমাত্র তারা আল্লাহর কাছেই বাইয়াত করছে। ইন্নামা কলমায়ে হাসর, বাউন্ডারি, তার মানে আল্লাহ বাউন্ডারির ভেতরে। গৌর করেন, মসজিদের ভেতরে নয়, এই বায়াতের মোকাম বাউন্ডারির ভেতরে। আল্লাহ আছে কোথায় দেখো, তোমার ওই মসজিদে নেই। কেন? মসজিদ বানাবার পর নাকি আল্লাহর ঘর। তাহলে যখন বানানো হয়েছিল তখন আল্লাহ কি ফুটপাতে ছিল নাকি? আল্লাহর থাকার জন্য কোনো জায়গা লাগে না? যখন কিছুই ছিল না তো আল্লাহ কোথায় ছিল? এই সাহায্য কাকে বলে? ইন্নামা কলমায়ে হাসর, এটাকে বলা হয় বাউন্ডারি, এরিয়া, সীমানা। এই দায়রার ভেতরে আল্লাহ রয়েছে, নবী মুস্তাফা রয়েছে, মওলা আলী রয়েছে, যে বাইয়াত করছে সে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাউন্ডারির ভেতরে যে বাইয়াত করছে সে আল্লাহর বাউন্ডারির ভেতরে ঢুকে গেছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে ব্যক্তি আপনার কাছে বাইয়াত করছে প্রকৃতপক্ষে হে মাহবুব, হে মুকাদ্দাম, হে রাসূল, হে আমার ওলি, যে ব্যক্তি যারা আপনার কাছে বাইয়াত করছে কেবলমাত্র তারা আল্লাহর কাছেই বাইয়াত করছে। যারা বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে। এই বায়াত কোথায় হয়েছিল? গাছতলায়। জি, হুদায়বিয়ার সন্ধিকালে বায়াত হয়েছিল কোথায়? গাছতলায়। এরকম বায়াতের আয়াত আরো অনেক জায়গায় এসেছে, হাদিস পাকেও এসেছে। জি, তাহলে এখানে পাটটা ধরা বায়াত হলো না হাতে ধরে বায়াত হলো গো? ইয়াদুল্লাহ, ইয়াদুল মানে হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে। তাহলে যে সব সাহাবারা হাত পেতেছিলেন, নবী যার হাত ধরেছেন, আলী যার হাত ধরেছেন, ওলি যার হাত ধরেছেন, তাদের উপরে কার হাত?
নবীর হাত, আলীর হাত, অলির হাত, পীরের হাত, মুর্শিদের হাত। আল্লাহ কি বলছে যে তাদের হাতের উপরে ও নবীর হাত হলো ওটা আল্লাহর হাত, আলীর হাত হলো ওটা আল্লাহর হাত, অলির হাত হলো ওটা আল্লাহর হাত। তার মানে আল্লাহর হাত হলো অলির হাত, আল্লাহর হাত হলো নবীর হাত, আল্লাহর হাত হলো আলীর হাত। তো আলীওয়ালা আওলাদে আলী সাজরায়ে আলী যারা আছে তারা হাতে ধরে বায়াত করবে, পাটটা ধরিয়ে নয়। কারণ পাটটাকে আল্লাহ বলেনি যেটা আল্লাহর পাটটা। আবে কামবাকাত, হাসরের ময়দানে যারা উঠবে তারা সবাই উলঙ্গ উঠবে, ঠিক না বেটি? শোনেন না, যাও পাশাপাশি মসজিদে মোল্লাকে জিজ্ঞেস করে নেবে। রাওয়াহুল বুখারী মুসলিম বহু হাদিসে কোট করা আছে। জি, উলঙ্গ অবস্থায় উঠবে। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় লজ্জাকর অবস্থা। বলে কেন? বলে সব ন্যাংট উঠবে, উলঙ্গ অবস্থা তো বড় লজ্জাকর অবস্থা হবে। বলে না না, সেদিনটা এমন একটা ভয়ঙ্কর দিন হবে, সেদিনটা এমন একটা দিন হবে কেউ কারোর দিকে তাকাবে না, ওটা মনোভাবই হবে না। হাসরের মাঠে উলঙ্গ উঠবে এবং খাতনা বিহীন উঠবে। তুমি যাকে মাইয়াত দিচ্ছ, কবর দিচ্ছ, ও তো খাতনাওয়ালা যাচ্ছে কবরে, আর হাসরের মাঠে ওঠাবে দেখা যাবে খাতনাই হয়নি। কি মানে হবে মুনির সাহেব? খাতনা দিলে, এত খানা করলে, দাওয়াত দিলে, প্রেজেন্টেশন নিলে, খাতনা দাওয়াতে গেলে, প্রেজেন্টেশন দিলে, ফের খাতনা আবার যেমন খাতনা হওয়ার আগে ছিল সেই খাতনা বিহীন হয়ে উঠবে। কি মানে? এটা আম জায়গায় নয়, এটা খাস জায়গার ব্যাপার, মোল্লা জানে না। তাহলে উলঙ্গ উঠবে, বলুন পরনের কাপড় থাকবে না, উলঙ্গ উঠবে, পাটটা কি করে থাকবে? ভাই পাটটা থাকা মানে তো কোমরে জড়িয়ে নেবো লজ্জার কারণে। কি একটা গাছের পাতা পেলেও জড়িয়ে নেবে, ঠিক না? রাজস্থান ঢাকা দেওয়ার জন্য এই মোল্লা মার্কা পীররা, বনি আব্বাসীর দালাল, পদলোহী দালালরা, এদের হাতটাই তো আল্লাহর হাত নয়, এরা হলো শয়তানের হাত। অতএব এরা আল্লাহর হাত নয়। যাদের হাত আল্লাহর নয় তারা পাটটা ধরে ধরিয়ে মুরিদ করে, আর যাদের হাত আল্লাহর হাত, আল্লাহর সিফাতে গুণিতে গুণান্বিত হয়েছে ওলি, যে ওলি আল্লাহর জাতে, যে ওলি আল্লাহর সিফাতে মজজুব হয়ে গেছে, সে হাত ধরে মুরিদ করে। আর আজকে পাটটা ধরা অনেক পীর পাবে, ন্যাংটো উঠবে। বিশেষ করে না মুরিদ যারা তোমরা সব পাটটা ধরে মুরিদ হয়েছে না, তোমার পীরকে জিজ্ঞেস করো, হুজুর কাল তো উলঙ্গ হয়ে উঠবেন, পোশাকও থাকবে না, তাতে পোশাক যখন থাকবে না তো সেই অনুপাতে আপনি যে পাটটা ধরেছেন, যখন পরনের পোশাক থাকবে না তো পাটটা কোথায় থাকবে? তাদের পাটটা ধরা মানে পাটটাও খোঁজ খবর নেই, মুরিদেরও খোঁজ খবর নেই। পীর ব্যবসা চালাচ্ছে, বলে আরে মরবি যখন, আমিও তোর নয় তুই আমার নয়, এখানে দোকানটা সাজিয়ে রেখেছি। এই বিজনেস চ্যালেঞ্জ করলাম পাটটা ধরা পীরদের বিরুদ্ধে। যত ধরা পীররা জাহান্নামায় নিয়ে যাচ্ছে। কারণ আগেই বলেছি শিরক বলে কাকে? আল্লাহ বলছে হে নবী, তোমার হাত ওটা আল্লাহর হাত, আর এরা আল্লাহর বিরুদ্ধে গিয়ে বলছে যে না হাত ছাড়ো, পাটটা ধরো। তাহলে পাটটা ধরিয়ে আল্লাহর হাতের মোকাবেলা করছে। অতএব ফেরাউন আল্লাহর মোকাবেলা করেছিল কাফের, আর এরা আল্লাহর হাতের মোকাবেলা করছে, এরাও কাফের, এরাও মুশরিক। মুরিদ যত হচ্ছে সব মুশরিক বানাচ্ছে। পীরও মুশরিক, মুরিদরাও মুশরিক। চ্যালেঞ্জ থাকে। অনেক ভণ্ড নকল পীর আছে, খুব সাবধান। হাতে হাত রেখে বায়াত করবেন, তা না হলে বাপের পরিচয় পাওয়া যাবে না, লাওয়ারিশ হয়ে যাবে। হ্যাঁ ভাই আমার, কোরআন যদি মানেন তাহলে কোরআন মোতাবেক হাতে ধরে বায়াত হয়। আর যদি সত্যিকার আলীওয়ালা খানদান হয়ে থাকো, আলীওয়ালা সাজরা পেয়ে থাকো, আলীর সিলসিলাতে থাকো, তাহলে হাতে ধরো। কারণ কোরআন বলবে এক আর তুমি করবে এক। তুমি তো নিজেই আলীর বিরুদ্ধে গেলে না, তুমি তো কোরআনের বিরুদ্ধে গেলে। কোরআনের বিরুদ্ধে যাওয়া মানে আলীর বিরুদ্ধে যাওয়া। কেন?
আমার নবী দলিল দিয়ে গেছে কি এই হাদিস পাকটি আগে নাম্বার আল মুস্তাদরাক আলা শাইখাইন وقال الحكيم هذا حديث صحيح الاسناد ইমাম হাকিমের বলা মোতাবেক এই হাদিস হলো ইসনাদ সহিহ সনদ সহিহ ইমাম তাবরানী রওয়ায়াত করেছেন আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله تعالى عليه واله وسلم يقول হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলেন যে আমি শুনেছি আল্লাহর নবী বলেছেন আলিয়ু মাল কুরআন ওয়াল কুরআন মা আলী আলী কোরআনের সঙ্গী কোরআন আলীর সঙ্গী জোরে বলে অতএব কোরআনের বিরুদ্ধে পাট্টা ধারণকারী আলীর বিরুদ্ধচারী অতএব যে নিজেকে বলে আমরা আলীর আওলাদ আমরা হাসানি হোসাইনি হোসাইনি হাসানি এরা যদি আসল সৈয়দ হয়ে থাকে তাহলে নকল কাজ করবে না এরা হলো ঘোটালা সৈয়দ কোথাও না কোথাও ঘোটালা হয়েছে ঘোটালা আর কোট ইউনিট করে তো সৈয়দ হওয়া যায় জি কত পাঠান সৈয়দ হয়ে গেল হ্যাঁ যাদের দেখবেন পদবী পূর্বদিন থেকে পূর্বপুরুষ থেকে খারাপ আছে না তারা কোডিবিট করে কে শেখ হয়ে যাচ্ছে সৈয়দ হয়ে যাচ্ছে এরকম হাজারো পীর কত হয়ে বসে আছে এরা বলে আমরা সৈয়দ সৈয়দের পরিচয় আলীর রক্ত যাদের মধ্যে আছে হাসান হোসেনের রক্ত যাদের মধ্যে আছে তো আলী যেভাবে মুরিদ করেছেন শুনেন মুস্তাদরাক আলা শাইখাইন জঙ্গে জামাল মা আয়েশার সঙ্গে যখন উটের যুদ্ধ হয় উট বাহিনীর সঙ্গে তো সেই সময় যুদ্ধ থেমে যায় মারওয়ানের চক্রান্তে আচমকা যুদ্ধ লেগে যায় মা আয়েশা আর আলী সুলহ হয়ে গেছে কিন্তু মারওয়ানের চক্রান্তে মুয়াবিয়ার চক্রান্তে যুদ্ধটা ইদিক উদিক করে লেগে গেছে অনেক বড় ঘটনা যাই হোক সেই মারওয়ানের চক্রান্তে আপনার কি বলে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলে তার পায়ে গিয়ে একটা তীর বিদ্ধ হলো তীরের মধ্যে বিষ মাখানো ছিল সেই বিষ মাখানো তীরটা শরীরের মধ্যে বিদ্ধ হওয়াতেই আস্তে আস্তে করে মরণাপন্ন অবস্থায় ভূতলাশায়ী হয়ে গেলেন এমন সময় হযরত আলী আলাইহিস সালামের সঙ্গে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন তখন বলছে কে যাচ্ছ ভাই আপনি কার দলের লোক বলে আমি আলীর সৈন্য আলীর দলের লোক তিনি তো পীর নন আলীর সঙ্গী সৈন্য সোলজার তাকে বলছে আপনার হাতটা বাড়িয়ে দেন যেমন কুফাতে গিয়ে হযরত মুসলিম বিন আকিল আলাইহিমা সালাম যেমন মুসলিম বিন আকিলের হাতে কুফাবাসীরা বায়াত করলো কার বায়াত ওর হাত দিয়ে ইমাম হোসেনের বায়াত তাহলে আজকেও পীরের হাতের মধ্যে দিয়ে আলীর বায়াত হয় জোরে বলেন জি তো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আলীর সৈন্য সোলজার তোমার হাতটা বাড়িয়ে দাও তোমার হাতটা বাড়িয়ে দাও বলে কেন হাতটা বাড়াও না যেই হাতটা বাড়ালেন জানে হয়তো উঠবে আমাকে হাতে ধরে কিন্তু না হাতটা ধরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তোমার হাতের মাধ্যমে আলীর বাইয়াত করলাম বলার পরে ও ইন্তেকাল করলো আলীর সৈন্য মাওলা আলী পাকের কাছে গিয়ে বলছেন হে মাওলা হে আকা এই ঘটনা ঘটেছে তা আলী শোনার সাথে সাথে বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার নবী বলেছিলেন যে তালহা আলীর বায়াত না হওয়া পর্যন্ত জান্নাতে যেতেই পারবে না তো আলীর বায়াত তালহা হয়ে গেছে বেশক তালহা জান্নাতি হয়ে গেল তার মানে পাটটা ধরে নয় হাতে ধরে বায়াত হওয়া মানে সে জান্নাতি হবে পাটটা ধরে বায়াত হওয়া মানে জাহান্নামী হবে এই পাটটা ধরাকে নিয়ে আমি একটা টপিক ছাড়ব কানা দাজ্জাল ব্যবসায়ী পীরদের বড় লুটে বুটে খাচ্ছে সাধারণ মানুষদের গোমরাহ করছে এরা পীর হয়ে গেছে তালিম দিচ্ছে উল্টো পাল্টা হ্যাঁ তাহলে আল্লাহকে ধরতে গেলে ওলির হাত ধরতে হবে আল্লাহকে ধরতে গেলে পীরের হাত হবে না আল্লাহ পাক বলছেন এই 6502 বাবে তাওয়াজ্জা বুখারী শরীফ রাওয়াহুল বুখারী শরীফ হিব্বান বহু হাদিসে আছে কোট করা আছে যখন কোন বান্দা আমার নৈকট্য লাভ করে নফলের দ্বারা অধিক লাভের দ্বারা আমার নৈকট্য লাভ করে এবং যখন আমার সে নৈকট্য লাভ করে আমি তখন তাকে মাহবুব করে নিই যখনই আমি তাকে মাহবুব করে নিই ফাইজা হাবাবতু ফাকুনতু সামাহুল লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারুহুল লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহুল লাতী ইয়াবতিশু বিহা ওয়া
ওয়ারিজুল্লাহুল্লাতি আমশি বিহা, তখনই আমি তার কান হয়ে যাই আল্লাহ যার দ্বারা সে শোনে, আমি তার চোখ হয়ে যাই আল্লাহ যার দ্বারা সে দেখে, আমি তার হাত হয়ে যাই আল্লাহ যার দ্বারা সে ধরে। তাহলে আল্লাহর ওলির হাত কার হাত? আল্লাহর হাত। আল্লাহ বলছে আমি তার হাত হয়ে যাই, তাহলে আল্লাহ বলেনি আমি তার পাট্টা হয়ে যাই, আমি তার প্যান্ট হয়ে যাই, আমি তার জামা হয়ে যাই, বলেনি আল্লাহ বলছে আমি তার হাত হয়ে যাই। তাহলে ওলির হাত আল্লাহর হাত। যে হাতে ধরে বায়াত করলো সে সিরাতে মুস্তাকিমে আছে, যে হাতে ধরে বায়াত করে না তাহলে সে সিরাতে মুস্তাকিমে নেই, পাট্টা ধরে বায়াত করছে মানে গুমরাহি জাহান্নামের রাস্তায় আছে। মুরিদরা যারা পাট্টা ধরা মুরিদ, লে তোর পীরকে জিজ্ঞেস কর দলিলগুলো বাজিয়ে নে, তো বাজিয়ে দেখ। কোরআন করে আর তুমি গুমরাহ করছো। আল্লাহ বলে আল্লাহ করাচ্ছে করছে আর তুমি করছো।